কিন্তু আপনি যদি বলেন নবী আমার মতো, ঈমান থাকবে? আপনি যদি বলেন নবীর মা বাপ জাহান্নামে চলে গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না বিল্লাহ। আপনি যদি বলেন কিয়ামতের ময়দানে নবীও জানেন না নবীর কি অবস্থা হবে, এটা আপনি ছেলেদেরকে শিখাইতেছেন, এইটা ঈমান? এমনিতেই জড়বাদী দুনিয়া, জাগতিক লোভ, লালসা, টাকা পয়সা, এগুলাই হয়ে গেছে আমাদের আসল জিনিস। ছেলেরা মা বাবাকে সম্মান করছে না, মুরব্বীদেরকে সম্মান করছে না। এমন একটা সমাজের মধ্যে যদি আপনি নবীকে এভাবে তুলে ধরেন, ছেলেদের মধ্যে নবী সম্পর্কে আইডিয়া কি হবে? আল্লাহ কি আমার নবীকে এভাবে তুলে ধরেছেন কোরআনে পাকের মধ্যে? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী বলেন নাই? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। দেখছেন, আল্লাহ পড়ে আমার নবীর উপর দরুদ। কার উপর পড়ে বলে? আওয়াজ করেন, নবীর উপর না। আওয়াজ না করলে তো ঘুম এসে যাবে। আজকে তো আপনাদেরকে যাইতে দেব না। হায় হায় হায়। তো আমার আল্লাহ যে দরুদ পড়েন, আমার আল্লাহ কি মারা যাবেন? অবিনশ্বর। আমার নবীর উপর যেই দরুদ, সেটারও কোনো শেষ নাই। দরুদ পড়তেছেন কার উপর? নবীর উপর। নবী এবং রসুলের মধ্যে ফারাক কি জানেন আপনারা? নবী রসুল হয় কখন? যখন নবীকে বলা হয় তুমি প্রচার করা শুরু করো, যা কিছু আমি তোমাকে দিয়েছি। নবী যখন প্রচার করেন, আমি নবী, তোমরা আল্লাহকে মানো, কিয়ামতের জন্য প্রস্তুতি নাও, সত্য বলো, এটা কিতাব। নবী যখন এই আন্দাজে কথা বলা শুরু করে, তো নবী কি হয়ে যায়? রসুল। সেই জন্য প্রত্যেক রসুল নবী, প্রত্যেক নবী রসুল। প্রত্যেক প্রধানমন্ত্রী বাংলাদেশী, প্রত্যেক বাংলাদেশী প্রধানমন্ত্রী, প্রত্যেক বাংলাদেশী প্রধানমন্ত্রী না। যিনি রসুল হবেন উনি অবশ্যই নবী হতে হয়, বুঝতে পেরেছেন? কিন্তু সকল নবীকে আল্লাহ প্রচারের দায়িত্ব দেন নাই। হাবিব, আল্লাহ বলছেন আল্লাহ আপনার উপর নবী, নবীর উপর দরুদ পড়ে। হাবিব আপনি কখন থেকে নবী? যখন আল্লাহ আদমকে এখনো সৃষ্টি করেন নাই, তখন থেকে আমি নবী, তখন থেকে আমি নবী। মানুষ বানানোর আগে রু জগতের মধ্যে আল্লাহ সবাইকে সৃষ্টি করেছেন।